সন্ধ্যা। আমাদের পিএডি অ্যালুমনাই এর দ্বিতীয় বার্ষিক মেম্বার্স এক্সিবিশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করব, আর অনুষ্ঠান শেষে মাননীয় বিশিষ্টজনের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রদর্শনীর সূচনা করব। অনুষ্ঠানের প্রথমেই আমরা আহ্বান করছি প্রখ্যাত আলোকচিত্র শিল্পী, আমাদের পেট্রন, ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের সেক্রেটারি, এই প্রদর্শনীর উদ্বোধক আমাদের সকলের প্রিয় জগাইদা। জগাইদা, প্লিজ একটুখানি আমাদের এখানে। এবার আমরা আসন গ্রহণ করতে অনুরোধ জানাবো আমাদের আজকের প্রধান অতিথি, যিনি কিনা মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা, বিশিষ্ট নাট্যকার এবং পরিচালক শ্রীযুক্ত চন্দন সেন মহাশয়। এবার আহ্বান জানাচ্ছি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের প্রেসিডেন্ট, পিএডি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের লাইভ মেম্বার এবং আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার শ্রীযুক্ত বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ডক্টর অভয়নাথ গাঙ্গুলি। আর খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের পিএডি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাহুল আজকে উপস্থিত থাকতে পারেনি। না, রাহুল বদলে না, আপনার জায়গায় অনুষ্ঠানে শুরু করব আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে। প্রথমেই ডেকে নেব আমাদের অত্যন্ত আদরের সৌভিকে, সৌভি পাড়ুই। সৌভি পাড়ুই, তোমাকে অনুরোধ করবো তুমি প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্তকে একটু ফুল দিয়ে আনো। এবার ডেকে নেব সোনালীকে। সোনালী দে ঘোষ আমাদের অ্যাসোসিয়েশনের আরেকজন সদস্য, তাকে বলবো শ্রী চন্দন সেনকে তুমি একটুখানি ফুল দিয়ে আহ্বান জানিয়েছো। এবার ডেকে নেব আমাদের আরেকজন সদস্য সুস্মিতা গাঙ্গুলিকে। সুস্মিতা, তুমি অভয়দাকে, আমাদের প্রেসিডেন্ট পিএডি প্রেসিডেন্ট অভয়দাকে ফুল দিয়ে। হ্যাঁ, গাঙ্গুলি। আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় অতিথিদের একটু উপহার দিতে চাই। সেই উপহার দেওয়ার জন্য প্রথমেই ডাকবো সৌভিকে। সৌভি, তুমি সে জগাইদাকে প্রথমে অনুষ্ঠানে সোনালী, তুমি শ্রী চন্দন সেনকে এখানে উপহার তুলে দেওয়া হাতে। আবার সেই সুস্মিতা গাঙ্গুলি আমাদের গাঙ্গুলি স্যারকে উপহার দিয়ে স্বাগত জানাবো। এই বছর আমরা বিশেষ করে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যা যা প্রদর্শিত ছবি, সেই ছবির থেকেই একটু সংগ্রহ করে অতিথিদের জন্য একটা কাপ বানিয়েছি স্পেশাল। আমি একটু জগাইদার কাপটা নিয়ে আপনাদেরকে দেখাতে চাই। স্পেশাল কাপ জগাই দাও। Second PAD Alumni Association Members Exhibition of Photographic Art. এইটা আমাদের গেস্টদের জন্য করা হয়েছে। এছাড়া হচ্ছে যত এক্সিবিশন যেখানে আছে তার মধ্যে যে সমস্ত প্রতিযোগীরা বা প্রদর্শকরা চেয়েছে তাদের নিজের যে ছবি দিয়ে এরকম কাপ তৈরি করতে হয়েছে। এবার আমি অনুরোধ করব পিএডি প্রেসিডেন্ট অভয়নাথ গাঙ্গুলি, অত্যন্ত সুবক্তা, তার কথা শুনতে ভীষণই ভালোবাসি আমরা সবাই। অভয় দা, একটুখানি আমাদের অ্যাসোসিয়েশন সম্বন্ধে, একটু এক্সিবিশন সম্বন্ধে একটু কিছু বলুন।
সুসাহেব, আমাকে এই অনুষ্ঠানে এরকম একজন বিশিষ্ট অতিথি হিসেবে বসিয়ে দেওয়ার জন্য আমি নিজেকে খুব সংকুচিত মনে করছি। আমি একদমই তৈরি নয়, আর আমাকে আবার কিছু বলতে বলছে, কি বলবো বলুন, এত প্রতিভাবান ব্যক্তি আমাদের পাশে বসে আছেন, এনারা তো কত কথাই বলতে পারেন শিল্প সম্বন্ধে, আমি আর নতুন কথা কি বলবো। তবে আমি একটা জিনিস নিশ্চয়ই বলবো গর্বের সঙ্গেই বলবো, সেটা হচ্ছে এই যে পিএডি অ্যালামনি অ্যাসোসিয়েশন, যেটা আজকে কত বছর 15 বছর বাংলাদেশ থেকে শুরু প্রায় হয়েছে। 15 বছর হয়ে গেল, সেটা এত দক্ষতার সঙ্গে চালাচ্ছে, যার মূল কর্ণধার শ্রী পার্থ পালিত এবং সরস্বতী পালিত, এবং আরও আছেন নিশ্চয়ই, আরও যিনি ছিলেন প্রথম প্রেসিডেন্ট শ্রী কাশীনাথ ব্যানার্জি, তিনি আজ আমাদের মধ্যে নেই, আমরা তাকে স্মরণ করছি। তিনি থাকলে খুব আনন্দ পেতেন, এবং আশা করি তিনি যেখানেই থাকুন অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রতি তার আশীর্বাদ আর শুভেচ্ছা নিশ্চয়ই আছে। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, প্রাক্তনীদের যে সংঘ, তাদের এই উদ্যোগকে আমি অত্যন্ত প্রশংসা করি। কারণ পিএডির যে কোর্স আছে, এখন 4 বছরের কোর্স, সেই কোর্স করে অনেকেই চলে যান, তারপরে আর বিশেষ যোগাযোগ থাকে না। কিন্তু অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগটা অনেক দিন পর্যন্ত থাকে, তার একটা ব্যবস্থা অ্যালামনি করে দিয়েছে, যে প্রচেষ্টার জন্যে আমি তাদের অত্যন্ত সাধুবাদ জানাই। আমি জানি তারা সারা বছরে নানান রকম অনুষ্ঠান করে, বিভিন্ন জায়গায় তারা যায়, সেখানে ফটোশ্যুটও হয়। আমি আশা করবো এর পরে কোনোদিন তারা যেখানে যেখানে যায় সেখানকার একটা এক্সিবিশন তারা কোনোদিন করবে, তাহলে আমার আরও ভালো লাগবে দেখতে। আর দেখুন, ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম প্রাক্তনীদের সংঘ, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা এখানে ফটোগ্রাফির যে পুরোনো দিনের ঘরানা নয়, পুরোনো দিনের যে পদ্ধতি, সেটাকে তারা এখনো পর্যন্ত ধরে রেখেছে। এটা তাদের বৈশিষ্ট্য। এক কথায় তাদের চিনতে পারা যাবে এই বলে যে এখানে সাদা কালো ছবি ছাড়া অন্য কোনো ছবি প্রদর্শন হচ্ছে না, অন্তত গত 2 বছর আমি দেখিনি সাদা কালো ছবি। এর আগের দিন আমি এখানে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম দর্শক হিসেবে, সেখানে শ্রী চন্দন সেন মহাশয় কোথাও বলেছিলেন যে সাদা কালো ছবি, বা তখন শ্রমিক আইচ মহাশয়ও ছিলেন, তারাও উল্লেখ করেছিলেন যে সাদা কালো ছবির একটা বিশেষ আকর্ষণ আছে, বিশেষ একটা গুণ আছে, যার জন্য সে নিজের থেকে সে ধন্য, নিজের থেকেই সে অত্যন্ত প্রশংসা। এই সাদা কালো ছবির ব্যাপারটা তারা যে ধরে রেখেছে, এর জন্য আমি তাদের প্রশংসা করি। আপনারা এই ছবি দেখুন, দেখে আনন্দ পান, আমি নিশ্চিত যে আপনারা ছবি দেখে আনন্দ পাবেন। এবং এই যে ছবি সাদা কালোর মাধ্যমে ছবির, আমাদের যিনি পিএডির যিনি প্রতিষ্ঠাতা সদস্য শ্রী বেনু সেন, তার একটা কথায় বলছি, তিনি বলতেন সাদা কালো ছবির মধ্যে আমি রামধনুর 7টা রঙই দেখতে পাই, কিন্তু এই সাদা কালো ছবির মধ্যে রামধনুর 7টা রঙ দেখানো এত সহজ নয়। সেটা সাদা কালো ছবিটাকে ঠিক মতো তৈরি করতে না পারলে তার মধ্যে 7টা রঙ দেখতে পাওয়া যায় না। এখানেই হচ্ছে সেই সাদা কালো ছবির বৈশিষ্ট্য, এবং তার কিছু কিছু নিদর্শন, হয়তো সবগুলো সমান নয়, তবুও কিছু কিছু নিদর্শন আপনারা এখানকার ছবিগুলো যদি একটু নিখুঁতভাবে দেখেন আপনারা পাবেন। সুতরাং এর মধ্যে শুধু যে সাদা কালো আছে তা নয়, ভাব আছে, ভঙ্গি আছে, টান আছে, টোন আছে, কোনো কিছুরই অভাব নেই। আপনারা দেখুন, আনন্দ পান। আমি আশা করব আমার সঙ্গে যারা এখানে বসে আছেন তাদের মুখ থেকে আপনারা অনেক জ্ঞান বর্ধন শুনবেন। বেশি কথা বলা ঠিক নয়, অলম বিস্তারে নয়। নমস্কার। এবার অনুরোধ করবো আমাদের সকলের প্রিয় জগাইদাকে কিছু বলার জন্য। নমস্কার।
প্রথাগতভাবে প্রত্যেক জায়গায় যা প্রথমে স্টার্ট করি উপনিষদের কথা দিয়ে, ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী সমধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের উভয়কে সমভাবে বিদ্যাফল দান করুন। আমরা যেন বিদ্যাফল লাভে সমর্থ হই, আমরা যেন কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হই। আমাদের শান্তি হোক, এই পার্থিব জগতের শান্তি হোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি হোক। এ কথা বলে আজকের এই শুভ সন্ধ্যায় ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন দমদমের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমাদের মাননীয় আজকের প্রধান অতিথি চন্দন সেন মহাশয়কে, যিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আপনারা একটু আগে শুনেছেন, আমার ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড এবং পিএইচডি প্রেসিডেন্ট ডক্টর অভয়নাথ গাঙ্গুলি, সামনে উপবিষ্ট যারা আছেন সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি এখানে কি বলবো জানি না, আজকে কি বলা উচিত জানি না, তবে আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। গর্বিত কেন? তার কারণ হচ্ছে কি, আজকের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীর 68টা ছবির মধ্যে আমি বাদে আজ যাদের ছবি আছে তার সকলেই, অর্থাৎ বাকি 67 জনই আমার ছাত্রছাত্রী। এরকম একটা গর্বের বিষয় যে একসাথে আমি এক জায়গায় দেখতে পাচ্ছি, এর থেকে ভালো কিছু হতে পারে। সেই জন্য আমি যারা অর্গানাইজার তাদেরকে সাধুবাদ জানাই, আমাকে আমন্ত্রণ করার জন্য তাদের কাছে। এখন দু চারটে কথা না বললে নয়, তবে আমি খুব বেশি বলবো না, অলরেডি ডাক্তার গাঙ্গুলি বলেছেন এবং তারপর চন্দন সেন মশাই বলবেন। তবে আমি একটা কথা বলবো যে আমরা যে কোনো অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের কথাই ভাবি না কেন, ওয়ার্ল্ড লেভেলে যদি ভাবি, আমরা দেখবো সে হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনই হোক, অক্সফোর্ডই হোক, বা আইআইটি খড়গপুরের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হোক, বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, বা যাদবপুর ইউনিভার্সিটি, যাই হোক না কেন, এই বিভিন্ন যেসব অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে তারা বেসিক্যালি কয়েকটা ভাবে তাদের যে পেরেন্ট অর্গানাইজেশনকে হেল্প, তাদের মেনলি কেউ হয়তো ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিতে হেল্প করে, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটির ফেসিলিটির জন্য তাই, কেউ ফিনান্সিয়াল দিয়ে যায়, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তাই, কেউ অন্যান্য নলেজ মেসেজিংয়ের জন্য যায়, কেউ হয়তো অর্গানাইজিং ইভেন্টে যায়, সেটা কালচারাল প্রোগ্রাম হতে পারে, সেটা সেমিনার হতে পারে, সেটা ওয়ার্কশপ হতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন যায়। আমাদের অ্যাসোসিয়েশনের যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, আমি জানি না ভারতবর্ষের ফটোগ্রাফির এরকম আর অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে কিনা, আমার জানা নেই। কোনো ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে বলে আমার জানা নেই। আমি জানি না পৃথিবীতে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, তাও আমি জানি না। তবে আমি সত্যিই গর্বের সঙ্গে বলতে পারি যে এই অ্যাসোসিয়েশন অন্যান্য বড় বড় ইউনিভার্সিটি বা অন্যান্য লেভেলের অ্যাসোসিয়েশনের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলছে। এরাও বিভিন্নভাবে তাদের যে পেরেন্ট অর্গানাইজেশনকে তাদেরকে সাহায্য করছে, তারাও বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করছে, তারা অনলাইনে ডিসকাশন করছে, তারা এক্সিবিশন তো গত বছর আগের বছর থেকে স্টার্ট করেছে, এরকম করছে। তবে এই যে গুলো করছে সেদিক থেকে বিরাট ব্যাপার। পার্টিকুলারলি আমি বলবো তারা যে ফিনান্সিয়াল সাপোর্ট, তাদের নিজেদের ফিনান্সিয়াল সাপোর্ট কী আছে আমি জানি না, তবে আমাদের পেরেন্ট অর্গানাইজেশনের লাস্ট দুবার আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে, 12th ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রচুর টাকা দিয়েছে, এবং এবারে যে 13th ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কনফারেন্স হলো তাতে তারা 1,81,000 টাকা আমাদেরকে দান করেছে। এতে আবার এইরকম অর্গানাইজেশন আমি আশা করবো যে আগামী বছরে তারা আরও বেশি দিতে পারবে, কারণ তাদের আরও বৃদ্ধি পাবে, তাদের আরও মেম্বার বাড়বে, এবং তাদের যে আরও যে পরিসরটা এখন অনেকে সংকুচিত আছে, অনেকে আমাদের যত ছেলে মেয়ে বেরিয়েছে তারা 1/3 মেম্বারশিপের মধ্যে নেই যতটা আমি জানি। যাই হোক, তারা আরও সচেষ্ট হবে, তারা আরও মেম্বারশিপ বাড়াবে, তাহলে এগুলোকে আরও হবে। যাই হোক, এখন এই প্রদর্শনী ফটোগ্রাফি বলতে গেলে আমি তো ফটোগ্রাফিতে এখানে যারা আছে তারা সবাই আমার কাছে 1 বছর কিংবা 3 বছর কিংবা 4 বছর পড়েছে। তাদের ফটোগ্রাফি সম্পর্কে টেকনিক্যাল, আমি তো মেনলি টেকনিক্যাল পার্টি বেশি ফিল করতাম, সেরকম টেকনিক্যালি যেতে চাই না। তবে আমাদের ফটোগ্রাফিতে সিম্পলি এখন ডকুমেন্টেশন নয়, এটা খেয়াল রাখতে হবে। যার জন্য এখানে ছবিতে টাইটেল আছে এক্সিবিশন ফটোগ্রাফি আর্ট,
অর্থাৎ শিল্প চর্চা করতে হবে, শুধু এমনি রাখলে হবে না। আমরা যা দেখছি সেইগুলোকে আমাদের মনের মাধুরী দিয়ে, আমাদের নিজের নান্দনিকতা দিয়ে, আমাদের অ্যাস্থেটিক্স ভিজুয়ালাইজেশন দিয়ে নতুন করে সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলার চেষ্টা করতে হবে। সেইটাই এখানে আছে। এবং এখানে এই ছবির বিশেষত্ব ডক্টর অনেক দাবি বলেছেন, এবারে এখানে সবগুলো হচ্ছে কালো সাদা ছবি, এখানে কোনো রঙিন ছবি নেই। কালো সাদা ছবিতে সেই ভাবগুলো ফুটিয়ে তোলা খুবই কঠিন ব্যাপার, সেই কঠিন কাজগুলো তারা কাজ করছে, এই যদি আমি খুব আনন্দ করছি। যাই হোক, আমি খুব বেশি আর সময় নেবো না। আমরা শিল্প সম্পর্কে বা অন্যান্য আর্ট সম্পর্কে আমরা আজকে আমাদের প্রধান অতিথি থেকে শুনবো। তো যাই হোক, আপনারা আমার যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে শুনলেন, এর জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং কৃতজ্ঞ। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল হোক, এই কথা বলে শেষ করি। সর্বে মঙ্গল বেদ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব, এই বলে আমি আপনাদেরকে জগাইদা যা বললেন, যে আশীর্বাদ দিলেন আমাদের, যে আমাদের আরো বৃদ্ধি হোক, ইচ্ছে বড় তার কিছু আমাদের কিছু চাওয়ার থাকতে পারে না। এবার আমাদের আজকের বিশেষ অতিথি শ্রী চন্দন সেন মশাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনবো। আমার অবস্থাটা হচ্ছে হংসভক্তে বকযথা। সেখানে তবে আজকে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। 22-23 বছর আগে সোনাগাছিতে একটা সিনেমা করতে গিয়েছিলাম, রক্তের অসুখ বলে। সেখানে বেনু সেন তখন উত্তর কলকাতা জুড়ে পথ শিশুদের ছবি তুলে বেড়াচ্ছিলেন। তো সেই সূত্রে ওরকম একটা লিজেন্ডারি মানুষের সাথে আলাপ হয়েছিল। আজকে তারই মানে তিনি যুক্ত আছেন এমন একটা সংগঠনে আসতে পারলাম। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি যে মাঝে মধ্যে নাড়াচাড়া করছি এসব ক্যামেরা নিয়ে, সেইটা এই আমার এক বন্ধু আছেন, তিনি শুধু ফটো তুলেই খান, মানে তার রোজগার হচ্ছে ফটো তুলে, কিন্তু সেটা বিয়েবাড়ি বা ইয়ে নয়। তার রোজগারের জায়গা হচ্ছে কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি। ফলত অধিকাংশ সময় তিনি বাড়িতে থাকেন না। যখন বাড়ি ফেরেন এক গা চাম উকুন হয়েছে, শরীরে উকুন দেখা দিয়েছে চামড়ার মধ্যে, কেননা তিনি কি একটা কীটের প্রজননের ওপর ছবি তোলবার জন্য 3 মাস ধরে একটা কাদার মধ্যে বসেছিলেন। ওখানেই খেতেন, ওখানেই ঘুমোতেন, ঘুম ছিল না, ছিল একটা। যাই হোক, তিনি বললেন যে এবার ছবি তোলা ছেড়ে দিতে হবে, তার কারণ কি একটা অ্যাপেলের কি একটা ফোন এসছে, সেই ফোনে নাকি এমন সব ছবি উঠছে বলে আমার আর তাহলে ছবি তুলে কোনো লাভ নেই, ছেড়ে দিচ্ছি। কারণ তার ছেলে সেই সব ছবি তুলে তাকে চ্যালেঞ্জ করেছে, পারবে বাবা এরকম ছবি তুলতে? তো তিনি বলেছেন না না রে, পারবো না ছবি তুলতে। এইটা একটা দুর্ভাগ্যের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা ডিজিটাল সময়ে এসে ছবি তোলা শুরু করেছি, যারা অ্যানালগ ক্যামেরায় ছবি তোলেননি এবং যারা অন্ধকার ঘরে লাল আলোর কি মহিমা সেটা যারা বোঝেননি, তারা খুব দুঃখিত হন মাঝে মধ্যে। আমার যিনি ছবি তোলা শিখিয়েছিলেন তিনি আবার ওই রকম বলছেন, একজন আমার বন্ধু, তার সে ভীষণ নাক ছিটকে ছিল প্রায় বছর 10। এইগুলো কি ছবি তোলা? এগুলো তো স্ন্যাপশটস, ছবি তোলা নয়। কারণ কি হচ্ছে এগুলো, যে পাচ্ছে যখন পাচ্ছে ছবি তুলছে। এই ছবি, এতে কোনো গল্প নেই। এইটা প্রথম দিন আমাকে বুঝিয়েছিল যে ছবি তোলা মানে একটা গল্প বলা, আর সেটা যদি গল্প না হয়, প্রায় পেইন্টিং এর কাছাকাছি যদি না যায়, তাহলে সেটা ছবি তোলা হলো না। এটা প্রথম দিন বুঝিয়েছে। তারপর আমি যাদের পাল্লায় গিয়ে পড়লাম, সেখানে এত সময় নেই, অর্থাৎ কিনা জঙ্গলের লোকজনের কাছে এত সময় নেই। সবে একটু উঁকি মারবে, মেরে ভেতরে ঢুকে যাবে, তার জন্য 1.5 ঘন্টা বসে থাকতে হবে। তারপর পাখি তো আরো সাংঘাতিক জিনিস,
যাদের পাল্লায় গিয়ে পড়ে পড়লাম, দেখে মনে হচ্ছে চড়ুই, তারপর বলতে গেলে এটা কি চড়ুই? সে বললো গোটা পৃথিবীতে 1200 রয়েছে, তার মধ্যে এই ভারতবর্ষে রয়েছে হচ্ছে 30টা, তুই একজনের ছবি তুলবি। আমি খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে দেখলাম, তাকিয়ে দেখলাম ও বললো হ্যাঁ বাকিটা আমরা মেরে শেষ করে দিয়েছি। যেমন আমরা এশিয়ান যে চিতা ছিল, আমরা সবাইকে এখন চিতা বলি, পুরো লেপার্ড, এশিয়ান চিতা আমরা মেরে শেষ করে দিয়েছি। আমরা যেমন মেরে প্রায় শেষ করে এনেছি হচ্ছে এশিয়ান লায়ন, এরকম আরও বেশ কিছু প্রাণী যারা নেই। আপনারা নামডাফা বলে একটা অরুণাচলে জঙ্গল আছে, সেই জঙ্গলের আমরা এই মুহূর্তে প্রায় 1700 প্রাণীকে মেরে ফেলেছি, আর নয়তো আমরা তাদের তাড়িয়ে দিয়েছি। কারণ বাইরে 1 কিলোমিটার জঙ্গল দেখাই, ভেতরটা সমস্ত গাছ কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছি। তো যারা এখনো পর্যন্ত আমি আমার শরীরে ঠিক তেমন ঈর্ষা বলে ঘটনাটা নেই, আমাদেরও অভিনেতাদের না একটা ট্রায়াঙ্গেল মেনটেন করতে হয়। এই যারা ছবি তোলেন তাদের যেমন একটা ট্রায়াঙ্গেল মেনটেন করতে হয়, অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসও, আমাদেরও তেমনি একটা ট্রায়াঙ্গেল মেনটেন করতে, ওইটুকুই মিল, আর কোনো মিল নেই। অডিবিলিটি, ভিজিবিলিটি এবং ট্রুথফুলনেস, বিশ্বাসযোগ্যতা, যে কারণের জন্য আপনারা সবটা মিথ্যে জেনেও, মানে আমরা মানুষ এমন একটা জগৎ তৈরি করতে পেরেছি যেখানে ঘোড়ার ডিমের আদান প্রদান করি আমরা। আপনারা যারা যাচ্ছেন সিনেমা দেখতে, থিয়েটার দেখতে, বিশেষ করে থিয়েটার দেখতে, তারা জানেন ওখানে যেটা ঘটছে সব মিথ্যে, আর আমরা যারা সেটা ঘটাচ্ছি তারাও জানি সব মিথ্যে। অথচ আমরা একটা ঘোড়ার ডিম সুন্দর করে রিবন টিবন দিয়ে একে অপরকে আদান প্রদান করছি। এই যে মিথ্যের আদান প্রদান করছি, এর মধ্যে দিয়ে আমরা একটা সামাজিক সত্যের জন্ম দিই। সেটাই এই শিল্পচর্চার অন্যতম একটা ঘটনা। ওইখানে একটা ছবি আছে, যে ছবিটা একটা মুখের ওপর অনেক একটা হাত, বা ওইখানে একটা ছবি আছে যেখানে একটা গ্লোবকে 3টে বাচ্চা অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। আজকে বিশেষ করে গাজার মুখোমুখি হয়ে আমরা সেটা আরো দেখতে পাই। তবে চমৎকৃত করেছে হচ্ছে আমাকে এই ছবিটা, সে আছে এখানে পাখির ছবিটা না না এই ছবি প্রসেনজিৎ আসেন, পৌঁছায়নি, আসতে গেছে যে সে গেছে তো গেছে। এই ছবিটা আমাকে খুব চমৎকৃত করেছে। তো যাই হোক, আমি খুবই কৃতজ্ঞ। আমি যতবার কোনো ফটোগ্রাফিক এক্সিবিশন হয় আমি চলে আসি। আমি এমনিও আমাদের একাডেমি অফ ফাইন আর্টসে এরকম ফটোগ্রাফিক এক্সিবিশন নয়, রীতিমতো পেইন্টিং এক্সিবিশন, এবং তখন গিয়ে বুঝতে পারি যে যারা এই ধরনের ছবি তোলেন তারা সত্যি সত্যি পেইন্টিং করেন। বিশেষ করে ওই যে মুখটা এতটুকু আলোর হেরফের হয়ে গেলে, বা বাঁদিকের চোখটা যতটা বেরিয়ে এসছে আলো দিয়ে, এতটুকু আলোর হেরফের হয়ে গেলে যে কি ওটা কি একটা ফ্যাকাশে কি একটা হবে, বা ওইখানে একটা মুখ আছে, কি অসাধারণ। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে একটা আবার শেখার একটা সুযোগ করে দিলেন, বা এই ছবিটা এমন একটা অ্যাঙ্গেলে পাওয়া, এতগুলো সিঁড়ি নিয়ে প্রদীপের মতো। আপনার ধন্যবাদ জানাই, ভালো থাকুন, আরো ছবি তুলুন, এবং এই চূড়ান্ত অশিক্ষার সময় মানুষকে একটু শিক্ষিত করুন। ধন্যবাদ। আমাদের নির্বাস এক্সিবিশনের ব্রশিওর একটুখানি সবার হাতে দিচ্ছি, সবাই এইটা একটুখানি সবাইকে। এবার একটু প্রথা মাফিক প্রদীপ প্রজ্বলন। কাঞ্চনদা একটু এসো, রিঙ্কু একটুখানি সাহায্য করো। ফোনটা এখানে রাখো। কিন্তু না না, চালাবেন, এখানে ভাসিয়ে দেবেন। এটা মোমবাতি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকাল তো চালাতে হয় না, টিপ টিপ
দিতে হয়। আচ্ছা দেবীদাস এসে 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 এদিকে না একটু না ভাষা দেবীদাস এদিকে এসো আমরা একসাথে ডিপ্লোমা করেছি যোগেদের থেকে বড় বয়স আর কি আছে এসা তুমি একটু ভাবছো নিজেও ভাষা ঠিক আছে এই করতে বুঝলি সবাই দাঁড়ান একটু সবাই ক্লোজ করে দিতে হবে হ্যাঁ একটু ক্লোজে স্যার একটু দাঁড়ান ক্লোজে মাত্র এসো থ্যাংক ইউ সকলকে অনুষ্ঠানের জন্য আমি আছি আরে শরীর ঠিকঠাক আছে এদিকে হাতে আছে ওদিকে আছে লাইট দেখ এখানে চোখ ও আচ্ছা চোখটাকে ফলো করতে হবে লাইটগুলো কোথায় সবসময় আছে আয়ের মধ্যে তো ধরা পড়ে যেখানে যখন লাইট তুই দেখবি মানে লাইটের কীরকম লাইট করেছে সবসময় তো শ্যাডো পাবি না তখন তোকে ওই দিয়ে কী কী লাইট ক্যারেক্টার পর্যন্ত বলবি কী করে শ্যাডোগুলো আছে শ্যাডোগুলো তার কতটা দেখেছে সব কটার শ্যাডো কি এক লাইটের যে শেপ সেটা সব কিছু আছে দেখো একটা সফট বক্স আছে ডান দিকে হ্যাঁ এদিকে একটা হাফ আছে হাফ সফট বক্স ফুল না আরও একটা স্পট আছে একটা ওয়াশ আছে ওয়াশ লাইট আছে না ওয়াশ থাকবে এখন ওয়াশ সবসময় রাখে দেখে না না তার কারণ হচ্ছে এগুলো এত এই বিশেষ করে এই ধরনের ফ্ল্যাশ লাইটে এগুলো ওটা এতটা ইন্টারনাল রিফ্লেকশন বাই হয় অটোমেটিকলি এটা আসে কি হয়েছে তোমার কি বলছো ছবি আমার জিনিস কোথায় দেবা এটা হচ্ছে রাজস্থান স্যার রাজস্থান যোধপুর এটাই ওরকম হয় না সাইন্টিফিক নাম পাল্টাবে না সাইন্টিফিক নাম পাল্টায় না এমনি পারবে হ্যাঁ কান্তাম পারবে ও পরের মাসে থেকে অন্য নামে ডাক্তার করেছে এমন কেন ও পাল্টে গেছে তো বই নিয়ে বসো না আমার সব অনেকে করে না বই নিয়ে বসে ওটা হচ্ছে রিসার্চ না না আমাদের এক বন্ধু আছে সৌর্য নাম ও জুলজি ডিপার্টমেন্ট শিবানীতে আপনি এখানে আছেন এখান থেকে ছবিটা ভালো পাবেন এই যে বলছে আচ্ছা ঠিক আছে এই বয়সের মধ্যে এরকম করে দেখছি আর ও
দেয়ালে 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে। আমি এই এক্সিবিশনটায় এসে সত্যি অত্যন্ত আনন্দিত হয়েছি মানে শেখার অনেক রকমের সুযোগ হয়েছে। কারণ হচ্ছে আমি সদ্য বছর 15 হলো এই ছবি তোলার ছাত্র, এবং যতবার দেখি, বিশেষ করে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা সবচেয়ে কঠিন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তোলা, এটা আমি শিখেছি এদের যারা ছবি তোলেন তাদের কাছ থেকে। সেটা সবচেয়ে আকর্ষণীয় যে পুরো ছবিগুলোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সবাই ভালো থাকবেন, ছবি তুলুন, ছবি দেখান লোকজনকে, এবং ছবি যে শুধুমাত্র ছবি নয়, সেটা যে শিল্প স্তরে উন্নীত করা যায় তার প্রমাণ। যেটা বলেছিলেন একটু আগে সেগুলো স্যার বাড়িতে ওইখানে বাড়ি করো ওইখানে। আমাদের এই সেকেন্ড বিএডি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বারদের যে এক্সিবিশন, সেটাতে কাকতলীয়ভাবে গত বছরও যে কটা ছবি ছিল, এবছরে সে কটা ছবি হয়েছে। সেটা হচ্ছে 68টা। এবং আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম যে যেহেতু আমাদের এই এক্সিবিশনটা মূলত আর্টিস্টিক ছবি নিয়ে কাজ, সেখানে আর্টিস্টিক কোনো জিনিসের কাজে বা শিল্পে আমরা কোনো রকম রঙের আলাদা করে প্রয়োজন আছে বলে মনে করি না। সেই কারণে এই ফটোগ্রাফির এই প্রদর্শনীটা সম্পূর্ণ সাদা কালোয় করা হয়েছে। আর একটা কারণ করার কারণ হচ্ছে বর্তমান প্রজন্ম তারা কিন্তু ছবি দেখেছে শুধুমাত্র রঙিন, কারণ তারা মোবাইলে ছবি দেখে, ক্যামেরার ছবি খুব একটা দেখেন আজকাল, এবং সবসময় তারা রঙিন ছবি দেখে। সেই হিসেবে সাদা কালো যে ছবি ক্যামেরায় তুলে হয় সেটা অনেকের ধারণায় নেই। এখনও পর্যন্ত অনেকে আসে, এখনকার যুগের ছেলে মেয়েরা এসে জিজ্ঞাসা করে যে এগুলো কি সব চারকোল ড্রয়িং। আমরা শুধু এই সমস্ত যাই বুঝতে পারে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিও হয়, ক্যামেরাতে তোলা যায়, সেই সমস্ত জন্যই এইটা ছবিটা মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে করা। এই এক্সিবিশনে কতগুলো বিশেষত্ব আছে, যেমন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি করি এবং এখন যে ধরনের যে সাইজের ছবি হয় তার থেকে অনেক বড়। আমাদের এখানে ছবির সাইজ আছে 19 ইঞ্চি বাই 24 ইঞ্চি, এবং সেটা যে বেসের উপর লাগানো আছে তার সাইজ হচ্ছে 21 ইঞ্চি বাই 26 ইঞ্চি, বিশাল বড় সাইজের ছবি। এবং এখানে ক্যামেরায় তোলা ছবি আছে, ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি আছে, মানে ফিল্ম ফটোগ্রাফি আছে, ক্যামেরা মানে ডিজিটাল ক্যামেরার ছবি আছে, এবং এমন আছে যে ফিল্ম ক্যামেরার ছবিতে প্রিন্ট করা, সেই প্রিন্ট পুরনো প্রিন্ট সেখান থেকে ছবি তুলে আবার এই এক্সিবিশনে ছবি করা হয়েছে। এছাড়া এআই ছবি আছে, এআই ছবি আছে। আর আপনাদের একটা বিশেষ করে একটা ছবির কথা বলতে চাই যে পিনহোল ক্যামেরায় তোলা ছবি আছে। আমি চাইবো যে দেখানোর জন্য হয় সে পিনহোল ক্যামেরার ছবিটা, বিশেষ করে যে পিনহোল ক্যামেরা মানে উইদাউট এনি লেন্স, একটা জুতোর বাক্স থেকে ক্যামেরা বানিয়ে তাতে প্লেট ভরে
ছবি করা হয়েছিল সেইটা এখন ডিজিটাল রেজিস্ট্রেশন করে পূর্ণ হয়ে যাওয়ার জন্যে সেইটাকে আপনাদের এই প্রদর্শনীতে সেই ছবিও রেখেছি।